আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছে। সবাইকে ঈদ মোবারক। তো আমাদের 2 দিন হয়ে গেছে ঈদ, তারপরেও বাসে বাসে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছো। তো এর আগে উচ্চ মাধ্যমিক আইসিটি অর্থাৎ এইচএসসি তোমাদের আলোচনা করছি সংখ্যা পদ্ধতির উপর। একটা লেকচার 1 ক্লাস দেওয়া আছে, যারা এখনো দেখে নাও নাই অবশ্যই দেখে নেবা। আজকের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতির প্রথম অংশ থেকে লেকচার 2 এ। আমরা সবাই জানি যে সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির বেস কি বা ভিত্তি কি, সংখ্যা পদ্ধতি কত প্রকার। এছাড়াও জানি সংখ্যা আবিষ্কারের ইতিহাস, গত ক্লাসে আলোচনা করছি। এ পর্যায়ে সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর সম্পর্কে জানব। তবে তার আগে সংখ্যা পদ্ধতি যে 2 প্রকার ছিল, একটা হচ্ছে পজিশনাল আর একটা নন পজিশনাল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার হয়। এটাও বলেছিলাম যে ডেসিমাল 10 ভিত্তিক, বাইনারি 2 ভিত্তিক, অক্টাল 8 ভিত্তিক এবং হেক্সাডেসিমাল 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এই 4টে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আজকে আলোচনা হবে। প্রথমে আমরা দেখব ডেসিমাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ছোটবেলা থেকে আমরা যেটা জানি, এটা ক্লাস 3, 4, 5 এর বাচ্চারাও পারে। 1 নাম্বার দেখো তোমরা, ডেসিমাল বা 10 ভিত্তিক। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যার ইংরেজি নাম আমরা বলতে পারি 10 ভিত্তিক। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? বলবো যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। গত ক্লাসে জেনেছি যে সংখ্যা, তোমরা চাইলে লিখে নিবা, সমস্যা নাই। যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা সংজ্ঞা কি লিখব? ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা লিখবা যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। অথবা আরো শর্টকাট বলতে পারো যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ডেসিমাল বলে। কি বলে? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ডেসিমাল বলে। ওকে, তাহলে দেখো স্যার, এটা তো বুঝলাম যে 10 ভিত্তিক সংখ্যা, তাহলে কোনগুলো, এই অঙ্কগুলো কি কি? তাহলে আমরা আগে অঙ্কগুলো লিখবো বা সংখ্যা অঙ্ক। দেখো অঙ্কগুলো, অঙ্কগুলো হলো যেমন ছোটবেলায় পড়ে আসছো যে শূন্য। দেখো দেখো শূন্য, এদের 1, এদের 2, এদের 3, এদের 4, তারপর 5, ঠিক আছে। এরপর দেখো 6, 7, 8, ঠিক আছে, এবং 9। এই যে 9টা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোই হলো ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা। মনে থাকবে? তাহলে মনে রাখবা 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে বা অঙ্ক আছে, এই সংখ্যাগুলোকে কি বলা হয়? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছো?
তার মানে এখন আমরা আরো শর্টকাট বলতে পারি যে 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাকে বলা হয় কি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দেখো 0 থেকে 9 পর্যন্ত কিন্তু 10টা ডিজিট আছে, মানে 10টা ভিত্তি আছে। কেমনে? যদি কখনো বলা হয় যে 2 7, দেখো 2 আর 7 এদের নিচে যখন 10 থাকবে মানে এটা ভিত্তি, এটাকে বলা হয় কি ভিত্তি, এটাকে বলা হয় 10 ভিত্তি। এখানে যদি লক্ষ লক্ষও থাকে তাহলেও বুঝতে হবে, যেমন 2 5 3 7 এরকমও যদি থাকে নিচে ভিত্তি দেখলে বুঝবা এটা কি ডেসিমাল নাম্বার, এটাকে বলা হয় ডেসিমাল নাম্বার। এটা উদাহরণ হিসেবে বললাম। তাহলে ডেসিমাল নাম্বার এরকম নিচে যখন 10 থাকবে বুঝতে পারবা যে এটা ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা। সংখ্যাগুলো কতর মধ্যে হতে হবে? 0 থেকে 9 এর মধ্যে। দেখো এখানে 2 আছে, এদের 2 এর মধ্যে আছে, এদের 7, এদের এখানে 7 আছে। দেখো 2 আছে, 5 আছে, তারপরে 3 আছে, তারপর 7 আছে। তার মানে সবগুলোই হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে ক্লিয়ার সবার? তাহলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? আবারও বলবা যে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে কি বলা হয়? ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার চলো আসো, আমরা শিখলাম যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অনেক সহজ, এটা বেশে দিলাম। যারা লেখনি তাড়াতাড়ি লিখে নাও। তো দেখো এবার আমরা জানবো যেটা 2 নাম্বার, সেটা হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি, বাইনারি মানে কি? বাইনারি শব্দের অর্থ হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বাইনারি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি আমরা শর্টকাট বলতে পারি যে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কয় ভিত্তিক? 2 ভিত্তিক ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ সহজভাবে নেব যে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে 2 ভিত্তিক বা বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাহলে যাদের মনে থাকবে না তারা বলবে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন একদম সহজ, সেটা কি স্যার? 0 এবং 1। দেখো 0 এবং 1 আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে কম্পিউটার কাজ করে। অর্থাৎ 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করেই কম্পিউটার যাবতীয় সকল কাজ করে, যোগ করে। আমরা যা কিছু বাইনারি সংখ্যা পদ্ধতি যা করে যোগের মাধ্যমে। কম্পিউটারের ভাষা কি? বলবা যে বাইনারি ভাষা। যান্ত্রিক ভাষাও বলা হয়, ঠিক আছে? অ্যাসেম্বলি ভাষা, সাংকেতিক ভাষা আছে, যান্ত্রিক ভাষা আছে, যেগুলো পরে আলোচনা হবে। আগে শেখো যে বাইনারি কি। বাইনারি বলবা স্যার যে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা নিয়ে কাজ করে অঙ্কনে? 2টি। একটা হচ্ছে 0 এবং 1। যেমন একটা উদাহরণ দিই। উদাহরণ হিসেবে নেওয়া যায় যে যদি তোমাদের বলি 1 1 0 1, এই যে নিচে কি থাকবে? 2 থাকবে। তাহলে বুঝতে হবে এটা কি সংখ্যা পদ্ধতি? বাইনারি সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? এবার দেখো সংখ্যা পদ্ধতি কি বলবা? যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে বাইনারি বলে। বাইনারি মনে রাখবা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে সর্বনিম্ন নাম্বার হচ্ছে 0 এবং সর্বোচ্চ নাম্বার, সর্বোচ্চ মানে সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 1। তার মানে 0 এবং 1 এই দুটাই হচ্ছে বাইনারি। যখন তোমাদের যদি এর এইরকম আসে 2 1 1 1 0 1 দিয়ে যদি বলে যে এটা বাইনারি কিনা, বলবা এটা মিথ্যা, এটা সঠিক না। কারণ বাইনারিতে কখনো কি হয় না? 2। তার মানে এটা কি ভুল। সঠিক হবে 1 1 0 0 1 যত আসে, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে ক্লিয়ার হয়ে গেছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে আমরা বাইনারি বলবো। আর বাইনারি সংখ্যার অঙ্কগুলো কি কি? 0 আর 1, শুধুমাত্র কি 0 এবং 1, এর বাইরে যাবে না। তাহলে একটা উদাহরণ হিসেবেই দিই, এটা নিয়ে নেবা। ইচ্ছা মতো দিতে পারো, যে যতগুলো 1 থাকে আর 0 থাকে সেটাই বাইনারি। অর্থাৎ 0 এবং 1 থাকলেই বাইনারি, অন্যথায় বাইনারি হবে না। ক্লিয়ার? তো পরের টপিক হচ্ছে, এরপরে আমরা আরেকটা সংখ্যা পদ্ধতির সাথে পরিচয় হব। সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে অক্টাল, অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যা। তাহলে দেখো এবার যে অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে তোমরা বলবা যে অক্টাল আবার কি? স্যার অক্টাল মানে 8 ভিত্তিক, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 তাকে অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে।
তাহলে আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো এদের 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ মনে রাখবা যে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোই হলো অক্টাল। মানে যতগুলো ডিজিট থাকবে, অঙ্ক থাকবে, 0 থেকে কত পর্যন্ত? 7। তোমাদের যদি কখনো প্রশ্ন করে যে অক্টালের সর্বোচ্চ নাম্বার বা সংখ্যা বা অঙ্ক কত? 7। ঠিক আছে, 7। 8 হবে না কিন্তু। অনেকে ভুল করে যে 8, আসলে 8 হলে ভুল। সর্বোচ্চ নম্বরই হচ্ছে বা অঙ্ক হচ্ছে 7। যেমন ধরো 0 থেকে 7 পর্যন্ত দেখো 8টি অঙ্ক আছে, 8টি। 0 থেকে 7 পর্যন্ত, 0 তার মানে 1 2 3 4 5 6 7 8। তার মানে 8 ভিত্তিক সংখ্যার সর্বোচ্চ অঙ্ক হলো 7 এবং সর্বনিম্ন অঙ্ক হলো 0। তাহলে মনে রাখবা, তোমাকে যদি কখনো বলে যে 77 কোন ধরনের সংখ্যা, এখানেই চিহ্ন দিল 8, তার মানে অক্টাল। কিন্তু যদি থাকে যে 78, এভাবে চিহ্ন দিল 8, তাহলে কি হবে? না। কারণ হবে না কেন? স্যার, অক্টালে কখনো কি হবে না? 8 হবে না। অক্টালে সবসময় সর্বোচ্চ অঙ্কই তো 7, তাহলে 8 কেন দিলেন? তার মানে এটা ভুল। এভাবে পরীক্ষা অনেকেই দেয়। এভাবে পরীক্ষা 9-8 দেয়। 9-8 দিয়ে তোমাকে বলবে এটা অক্টাল কিনা, না এটা অক্টাল হবে না, এই ভিত্তি থাকলেই বলবে এটা অক্টাল নয়। কারণ কি? এটা ভুল। এটা অক্টালের সর্বোচ্চ অঙ্কই তো 7, তাহলে কেন 8 আর 9 দিলেন বা 9 8 দিলেন কেন? এটা ভুল। তার মানে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলবো কি, যতগুলো অঙ্ক থাকবে 0 থেকে 7 এর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ আমরা আবারও বলতে পারি, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 তাকেই কি বলা হয়? অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা বলে। কারো কোনো প্রশ্ন নাই এটা নিয়ে, তাই না? তাহলে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলবো স্যার? অক্টাল। ওকে, তাহলে এগুলো দ্রুত তুলে নাও। ক্লিয়ার? দেখো, ওকে, তাহলে ঠিক আছে। দেখো এবার এবার আমরা দেখব কি, সবচেয়ে শেষেরটা, যেটাকে বলা হয় হেক্সাডেসিমাল। অর্থাৎ হেক্সাডেসিমাল মানে কয় ভিত্তিক স্যার? 16 ভিত্তিক। হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে হেক্সাডেসিমাল কাকে বলে? বলবা যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। সহজভাবে বলবা যে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকেই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে তোমাকে কখনো প্রশ্ন করলে যে 16 ভিত্তিক সংখ্যার অঙ্কগুলো কি কি, বলবা 0 থেকে 9 পর্যন্ত, এরপরে এ বি সি ডি ই এবং এফ পর্যন্ত। তাহলে দেখো এদের এখন কিন্তু 10 বলা যাবে না, ঠিক আছে? 10-এর পরিবর্তে হবে এ, 11-র পরিবর্তে বি, 12-র পরিবর্তে সি, 13-র পরিবর্তে ডি, 14-র পরিবর্তে ই এবং 15-র পরিবর্তে হবে এফ। ঠিক আছে? তাহলে দেখো 16 ভিত্তিক সংখ্যা বা অঙ্কগুলো কি কি, 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত হবে, এটা আমরা জানি যে ডেসিমেলে যেটা ছিল। কিন্তু 10, 11, 12, 13, 14, 15 এই অঙ্কগুলোর পরিবর্তে আমরা এ থেকে কি পর্যন্ত ব্যবহার করব? এফ পর্যন্ত। তার মানে 16 ভিত্তিক সংখ্যার সর্বনিম্ন যে অঙ্কটা, এটা হচ্ছে 0, এই যে লিখে দিছি এখানে। সর্বনিম্ন অঙ্ক যেটা, সেটা হচ্ছে 0 এবং সর্বোচ্চ যেটা অঙ্ক সেটা হচ্ছে 15/। তার মানে নাম্বার যদি বলে যে 16 ভিত্তিক সংখ্যার সর্বোচ্চ নাম্বার কত, তখন তোমরা বলবা 15/f। ঠিক আছে? তো আমরা 15টা মনে মনে ভাববো, কিন্তু বলার সময় বা লেখার সময় লিখবো কত? f। ওকে, যেমন এখানে একটা উদাহরণ দিছি, দুইটা উদাহরণ আছে, 3bf। ঠিক আছে? একজনের 3টা বিএফ আছে, আরে না, এটা এমনিতেই দিছি উদাহরণ, 3bf। তার মানে কি? হেক্সাডেসিমাল। বাবা, দাদা, ঠিক আছে, এগুলো সবগুলো কি? হেক্সাডেসিমাল। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও অন্য ক্লাসে অন্য আরেকটি টপিক নিয়ে। আর আমরা অবশ্যই ধারাবাহিকভাবে, আমি তোমাদের জন্য ক্লাসের আয়োজন করেছি, তোমরা অবশ্যই দেখবা, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাস দেব। লেকচার 3 আসবে এরপর। আর যারাও লেকচার 1 দেখো না, অবশ্যই দেখে নেবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত, সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।